रील देख रहा था इंस्टाग्राम पे कि दार्जिलिंग इज अ वंडरफुल प्लेस टू विजिट, तो हमने रात को ही प्लान बना लिया, देन वी हैव टू विजिट देयर। দারুন, দার্জিলিং আলাদা একটা অ্যাট্রাকশন, ন্যাচারাল বিউটিটা বেশি ভালো লেগেছে। আমরা এখন ঐতিহাসিক টয় ট্রেনের জার্নি শুরু করব। ধোঁয়া উড়িয়ে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে ছুটছে টয় ট্রেন। পাহাড়ের দুর্গম এলাকার সাথে সমতলের যোগাযোগকে সহজ করতেই হবে, আর এই ভাবনা থেকে টয় ট্রেনের পথ চলা শুরু। প্রিয় দর্শক, দার্জিলিংয়ে এসেছি, আর দার্জিলিংয়ের ঐতিহ্য টয় ট্রেন নিয়ে কথা হবে না তা হয়। চলুন এবার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং স্টেশনে। এখান থেকেই মূলত টয় ট্রেনগুলো ছাড়ে এবং পর্যটকরা, দেশ বিদেশের পর্যটকরা এখানেই আসেন এবং এখান থেকেই এই ট্রেনে চেপে পুরো শৈল শহর প্রদক্ষিণ করেন। আমরা একটু ঘুরে দেখব এবং এই পুরো ভিডিও জুড়ে এই দার্জিলিংয়ে টয় ট্রেন নিয়ে আপনাদের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হবে এবং সেটা আমরা আশা করব এই প্রতিবেদন জুড়ে আপনারাও আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন দর্শক, আমরা টয় ট্রেন নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন দেখে আসি। 1879 সাল দার্জিলিং এর এই হিমালয়ান রেলওয়ের প্রকল্প শুরু হয়। 1881 সালে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রথম টয় ট্রেন পরিষেবা চালু হয়। এটি 62 কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ। রেলপথটি ব্রিটিশ ইঞ্জিনিয়ার ফ্র্যাঙ্কলিন পেস্টন ডিজাইন করেছিলেন। উত্তরবঙ্গে টয় ট্রেন পরিষেবা দিয়ে থাকে দার্জিলিং এর হিমালয় রেলওয়ে। শুধু তাই নয়, বাংলা তথা ভারতের গর্ব এই DHR কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষণা করেছে ইউনেস্কো। দার্জিলিং এই স্টেশনে মূলত 3টি প্ল্যাটফর্ম আছে, 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানেই আপ ডাউনের দুটো লাইনে টয় ট্রেন চলাচল করে। যত সময় গড়িয়েছে টয় ট্রেন বহরে পরিবর্তিত হয়েছে অনেকটাই। বর্তমানে দু ধরনের অপশন পাবেন, জয় রাইড ও রেগুলার রাইডে। আর দু ধরনেরই টয় ট্রেন চলে দার্জিলিং এ। ভারতীয় রেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টয় ট্রেনের টিকিট আপনি বুক করতে পারবেন। ওয়েবসাইটেও ট্রেনের সময় দেয়া রয়েছে। এছাড়া যে কোনো কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টার থেকেও টয় ট্রেনের টিকিট বুকিং করা যায়। আমরা আমাদের প্রত্যাশিত টয় ট্রেন জার্নির জন্য টিকিট কনফার্ম করলাম। আমরা 3 জন যাত্রী। যেহেতু আমরা স্টিম ইঞ্জিনে যাব, সেহেতু প্রত্যেক যাত্রীর জন্য নির্ধারিত 1500 অর্থাৎ 4500 টাকা আমাদের দিতে হলো। ম্যানুয়াল টিকিট কেটেছি, অনলাইনে কাটার ব্যবস্থাও রয়েছে। আমি স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বললাম, উনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না। বললেন যে এই সিটি রাইড অর্থাৎ দার্জিলিং শহরের মধ্যে আপনাকে ঘোরাবে, তাতে কিন্তু আপনি ইঞ্জিন চালিত, ডিজেল চালিত টয় ট্রেনে আপনাকে দিতে হবে 1000 এবং কয়লা চালিত ইঞ্জিনে আপনাকে দিতে হবে কিন্তু 1500। আর এখানে এখন পর্যন্ত 12টি টয় ট্রেন চলে এবং এই দার্জিলিং থেকে এনজিপি পর্যন্ত 79.2 কিলোমিটার পথ, এবং এই পথে শুধু সকাল 9টার সময় একটি এসি এবং একটি নন এসি টয় ট্রেন চলে। পাহাড় পর্যটন আর টয় ট্রেন জড়িয়ে থাকে একে অন্যের সঙ্গে। পাহাড়ে গিয়ে টয় ট্রেনে না চড়লে যেন অসম্পূর্ণই থাকে এই পাহাড় ভ্রমণ। প্রিয় দর্শক, আমরা দুজন ইউক্রেনের পর্যটক ব্রেক চ্যারি দুজনকে পেয়েছি। এরা ঘুরতে এসেছে এবং প্রথম এদের অভিজ্ঞতা। হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া? Oh yeah, love it. Like the people, just like it. Yeah, it's lovely. Nothing, we don't have anything like this in England. Oh yes. It is first time to visit Yeah. India. No. We've already been. We've done the Taj and the Amber Fort and all Goa. No. So now we're doing the Himalayas. But The hill stations. আমরা এখন ঐতিহাসিক টয় ট্রেনের জার্নি শুরু করব। 9টা বাজে 25 মিনিটে এই স্টিম ইঞ্জিন দার্জিলিংয়ের এই এত উঁচু প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং আমরা আস্তে আস্তে আমাদের সঙ্গে সব প্রস্তুত, আর কয়েক মিনিটের অপেক্ষা, আর 4 মিনিট। আমরা দার্জিলিং স্টেশন থেকে সকাল 9:40 রওনা হলাম। 8 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ, এবং তারপর আমরা যাব সেখান থেকে ঘুম স্টেশন। ঘুম স্টেশন থেকে আবার ফিরবো দার্জিলিং স্টেশনে। সব মিলিয়ে 15 কিলোমিটার পথ এই টয় ট্রেনকে অতিক্রম করতে সময় নেবে প্রায় 2 ঘন্টা 25 মিনিট। ট্রেন চলে বাজারের মধ্য দিয়ে, দোকানপাট আর উঠোন ঘেঁষে। তার বিশেষ একটা নেই, হেলে দুলে সে ছুটে চলে শৈল শহরের এগলি সেগুলির মধ্য দিয়ে। এই ট্রেন যত না এগোয় তার চেয়ে বেশি আওয়াজ করে। বাতাসিয়া লুপে এসে থামে মিনিট 10।
আমরা বাতাসিয়া লুপে এসে পৌঁছেছি। এখন ঘড়ির কাঁটা 11:15। মাঝ পথে দুবার এই ট্রেনটির যান্ত্রিক ত্রুটির কারণে বেশ খানিকটা দেরি হলো। ইউনেস্কো স্বীকৃতি পাওয়া এই ঐতিহ্যবাহী টয় ট্রেন নিয়ে ট্যুরিস্টদের কৌতূহলের শেষ নেই, আর যে কারণেই দার্জিলিং ভ্রমণের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে এই টয় ট্রেন। 50 বছর আগে এখান দিয়ে বাতাসিয়া লোক হয়ে গেছি, আবার এই এখন এলাম, এই আমেরিকাতে থাকি আমি, এখানে এলাম দেখতে কি উন্নতি হয়েছে। তো রাস্তাঘাটের তো কোনো উন্নতি হয়নি, একই আছে, আর ট্রাফিক বেড়ে গেছে প্রচুর, আর এমনিতে তো ভালোই লাগছে দেখতে। ভীষণ কনজেস্টেড লাগছে। আগের বার যখন এসেছিলাম বেশ ফাঁকা ফাঁকা, মানে ন্যাচারাল বিউটিটা বেশি ভালো লেগেছে। দারুণ, দার্জিলিং আলাদা একটা অ্যাট্রাকশন। শুধু দার্জিলিং মানে এই শহরে নাকি অন্য কোথাও? না, এবারে আমরা শুধু দার্জিলিং, শুধু দার্জিলিং শহরের মধ্যেই শুধু রয়েছে। দার্জিলিং। আমাদের পাহাড়ের চড়াই পথে টয় ট্রেনের যাত্রাকে সহজ করতে বাতাসিয়া লুপ গড়ে তোলা হয়েছিল। জীবনে কবার চলতে কৃষিকাজ জীবনে প্রথমবার, আর আমি আমার ঠাকুমাকে নিয়ে একবার চলেছি ছোটবেলা। শুধুমাত্র আমরা বাঙালিরাই আসি তা নয়, দেশ বিদেশের অনেকেই আসেন, আমাদের অন্য রাজ্য থেকে আসেন। একজন কানাডা প্রবাসী আমাদের ভারতীয় ফার্স্ট টাইম দার্জিলিং এ এসেছেন এবং ঐতিহাসিক টয় ট্রেনে সফর করছেন। আমরা জেনে নেব তার কাছ থেকে যে টয় ট্রেনে এই পর্যন্ত তার সফরের অভিজ্ঞতা কেমন, कैसा लगा टॉय ट्रेन? बहुत बढ़िया लगा टॉय ट्रेन। पहली बार आया हूँ मैं कनाडा से यहाँ पे, और इट इज़ सो अमेजिंग एक्सपीरियंस फॉर मी। तो मैं सभी को रेकमेंड करता हूँ एक बार आओ यहाँ पे, इस मौसम का आनंद लो एंड टॉय ट्रेन में जरूर जाना। यहाँ का मौसम कैसा? जो कनाडा की ठंड है वो डिफरेंट है यहाँ से। कनाडा में बहुत ज़्यादा, और कनाडा में बहुत ज़्यादा ठंड पड़ती है, तो इसलिए दार्जिलिंग के लिए बहुत अच्छा है हमारे लिए। तो हमें इतनी लगती नहीं, बट जो इंडियन यहाँ पे रहते हैं उसकी उनको लिए तो बहुत लगेगी, बट आना जरूर। जो भी यहाँ पे रहते हैं कोलकाता में, जब भी सभी इंडियन में आना जरूर दार्जिलिंग एक बार जिंदगी में। मैं एक दिन बैठा था रात को, रील देख रहा था इंस्टाग्राम पे कि दार्जिलिंग इज अ वंडरफुल प्लेस टू विजिट। तो हमने रात को ही प्लान बना लिया, देन वी हैव टू विजिट देयर। तो द रील इंस्टाग्राम द क्वींस ऑफ हिल, इंस्टाग्राम इतना इन्फ्लुएंसर करता है ना लोगों को कि जाना चाहिए दार्जिलिंग। तो फर्स्ट टाइम इंस्टाग्राम पे देखा था, देन वी आस्क्ड फ्रॉम माय फ्रेंड फ्रॉम दिल्ली, डिड यू एवर विजिट दार्जिलिंग? ही सेड नो। तो मैंने सोचा मैं फर्स्ट टाइम विजिट करूंगा, देन तेरे को बताऊंगा हाउ इट वर्क्स। একেবারে মানে এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা এই প্রজন্মের মধ্যে প্রভাব ফেলে, এই যে তরুণ তুর্কি তারা কিন্তু পরিষ্কার বললেন যে ইনস্টাগ্রাম দেখে তারা প্রভাবিত হয়েছেন এবং তারা কিন্তু দার্জিলিং এ বেড়াতে এসেছে। ভারতীয় রেল হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক, যেখানে বিশ্বের দীর্ঘতম ট্রেন লাইন থেকে শুরু করে দেশের ক্ষুদ্রতম রেলওয়ে প্ল্যাটফর্ম সবই সংযুক্ত রয়েছে। আর তালিকায় রয়েছে বিশ্বের সর্বোচ্চ এই রেলওয়ে স্টেশন গুমের নামও। দর্শক, পৃথিবীর সবচাইতে উঁচু রেল স্টেশন থেকে আপনাদের স্বাগত। গুম স্টেশন হিমালয়ান রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এবং স্টেশন। এই স্টেশনটি সমতল থেকে প্রায় 7000 বর্গফুট উঁচুতে। এটা হচ্ছে গুম মিউজিয়াম। এই জাদুঘরে গুম রেলওয়ে স্টেশনে 200 বছরের পুরনো নানা তথ্য পাওয়া যায়। টয় ট্রেন নিয়ে রয়েছে নানা ইতিহাস। এটা হচ্ছে প্ল্যাটফর্মে আজকে লোকজন একটু কম, রবিবার, আর একটু কনকনে ঠান্ডা পড়েছে, মেঘ উড়ে বেড়াচ্ছে। প্রথম দিকে শিলিগুড়ি টাউন থেকে দার্জিলিং পর্যন্ত ছিল মোট 25টি স্টেশন। গাড়ির ইঞ্জিন বদল করত তিনধরিয়া আর কার্শিয়াং স্টেশনে। ব্রিটিশরা এই রেলপথকে শুধু দার্জিলিং এ আটকে রাখেনি, বরং দুটো শাখা লাইনও গড়েছিল। একটি সমতলের বিহারের কিষানগঞ্জ পর্যন্ত, আর আরেকটি গেলিখোলা বা কালিম্পং রোড পর্যন্ত। নাম ছিল তিস্তা ভ্যালি লাইন। রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সাল থেকে 1940 সাল পর্যন্ত মোট 4 বার তিস্তা ভ্যালি লাইন হয়ে ট্রেনে চেপে মুংপং যান। টয় ট্রেনের ইতিহাস ঘাটলে সে তথ্য পাওয়া যায়। এভাবেই ইতিহাসের লাইন ধরে ঐতিহাসিক কন্টেন্ট এগিয়ে যাবে, সাক্ষী করে এই হিমালয়ান রেলের স্মৃতি। আর আমরাও এর মধ্য দিয়ে এই ঐতিহাসিক টয় ট্রেন যাত্রা শেষ করলাম। তবে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা নেমে গেলাম বাতাসিয়া লুপে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই ছোট ভিডিও প্রতিবেদনটি? অবশ্যই ভালো লাগা মন্দ লাগা আপনারা লিখে জানাবেন মন্তব্যের কলামে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। টাটা, নমস্কার।